এই সংসারে ভালোবাসার আকর্ষণ আমার জন্ম নিতে কারণ ধর্মের সময় কারোর একটু সন্দেশ খাওয়ার বাসনা লাগে, সন্দেশের প্রতি আকর্ষণ, মরণের সময় কারোর একটু সন্দেশ খাওয়ার বাসনা লাগে, ওই সন্দেশ খাওয়ার জন্য আবার আসতে হয়, আবার আসতে হয়। অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ, তোমার আমার জন্ম কারণ অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ। আমি সংসারকে ভালোবাসি, আমি সন্তানকে ভালোবাসি, আমি স্ত্রীকে ভালোবাসি, আমি সমাজ ভিডিও করো, কোনো অসুবিধা আমাদের টান, সংসারের প্রতি আমাদের টান, আমাদের ভালোবাসার প্রতি আমাদের টান। একটা বিষয়টা ওখানে দুধ দেওয়া করে যদি মারা যায় কেমন কষ্ট হয়, একটা বিষয়টা দুধ দেওয়া করে যদি মারা যায় তাহলে ওই গরুর প্রতি আমার কেমন তার মারা গেলে বোঝা যায়, মারা গেলে বোঝা যায়। যে গরুটা 20 লিটার দুধ দেয় সংসারে, সেই গরুটা মারা যায়, মারা যাওয়ার পরে বোঝা যায় ওর প্রতি আমার আকর্ষণটা কেমন ছিল। মারা গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, তার প্রতি আকর্ষণ যত বেশি হবে, আসক্তি তত বেশি হবে, তত বেশি হবে। এই পৃথিবীর প্রতি আমাকে আসক্তি আমি বলবো কেমন করে জিনিসটা হারাই গেলে বোঝা যায় ওর প্রতি আমার আকর্ষণটা কেমন ছিল। এই আসক্তি ধর্মই আমাদের কবর এবং দুঃখের একমাত্র কারণ। এই আসক্তি যখন বেড়ে যায় পৃথিবীতে তখন আর ধর্মের সৃষ্টি হয় না। আমি আমাকে তখনই সৃজন করি, তখনই আমি আমাকে সৃজন করি। এইবে ধর্ম সত্য যুগে চাই না, সত্য যুগে ধর্মের চাকরি চরণ আপনার সত্য যুগে মানুষের বিনাশী পদার্থ আকর্ষণ ছিল না। সত্য যুগে মানুষ সরকার দান গ্রহণ করত, যার জন্য গোটারি সত্য যুগে ধর্ম, তারা সরকার দান গ্রহণ নিয়েই ব্যস্ত থাকত, বিনাশী পদার্থের প্রতি তাদের অত আকর্ষণ ছিল না। এই জন্য সত্য যুগে ধর্ম 4 চরণ, যেটা যুগে ধর্ম 3 চরণ, 3টে পা, আরেকটা পা অনিত্য বস্তুকে আকর্ষণ হয়ে গেল, তারপরে আরো অর্ধেক হয়ে গেল, অনেকে 4 ভাগে 3 ভাগ অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ। দেখো সকালে ঘুম থেকে উঠে আমরা কি কাজ করে যাবো, ঘুম থেকে উঠে আমরা খাদ্য সম্রাট হয়ে যাবো, ঘুম থেকে উঠে যখন সব বিধান কর্ম সংস্কৃত কিন্তু ঘুম থেকে উঠে করতে বলি সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠেনি বাবু তুলনা নয় হবে সূর্য ওঠেনি, সূর্য ওঠে নাই বাবু তুলনা বলা ওঠেনি বাবু তুলনা এই তরুণগুলার ঘরে যখন মনে পরিপূর্ণতা আসে, এই বয়সে মানে মনে আনন্দ মনে পুরো ধরে আখির বড়তা বলি
রাত কয় গেলা ছোটটা করে ভাত খাতে তো পুরনো বলা হোগা বাতিলে ছোটটা করে বলতে ভয় আর থাকি না আর থাকে না আর চোর ডাকাতি ভয় থাকে না রাতে কয় পুরনো বলা হলে যেমন রাত কয় গেলে ছোটটা হলে যেমন চোর ডাকাত ভূত পেটে ভয় আর থাকি না সব প্রকাশ হয়ে সব দেখা যায় অপ্রকাশিত প্রকাশ হয়ে যায় তদ্রূপ এই সাধু সঙ্গ আসামে তোমার আমার জীবনে তরুণোদয় হয়েছে এখানে আসলে তরুণোদয় হলে এখন ভূতেতে চোর ডাকাতের ভয় থাকে না আর সাধু সঙ্গে তরুণোদয় তোমার আমার জীবনে আসলে তোমার আমার ভিতরে কাম ক্রোধ লোভ মোহে এই চতুর এই প্রেতাত্মা এই চোর ডাকাত এর ভয় আর থাকে না আর থাকে না সাধু সঙ্গে এলে পরে কাম ক্রোধ মদ লোভ থাকে না তোমারও আমার জীবনে আর ভয় থাকবে না আর ভয় থাকবে না যায় প্রকাশিত হয়ে যায় বিষয় বাসনা কেটে যায় মানুষের বিষয় বাসনা কেটে যায় ভগবান আমি না দিলেও সাধু সন্ত আছে যারা সাধু সন্ত তারা পাপ বিনাশ করে আর ভগবান পাপকে বিনাশ করে যারা সাধু সন্ত জগতে তারা পাপকে বিনাশ করে দেয় আর তিনি যখন জগতে আসেন তখন পাপীকে বিনাশ করে পাপীদের দমন সৃষ্টি করেন দুষ্টকে দমন করেন তিনি দুষ্টকে দমন করেন আর সৃষ্টিকে করেন দুষ্ট তিনি দুষ্টকে দমন করেন আর সৃষ্টি পালন করেন দুষ্টের দমন করেন সৃষ্টির পালন করেন যেমন সমুদ্র মন্থন সমুদ্র মন্থন ভগবান অদ্ভুত রূপে সমুদ্র মন্থন করেছিলেন সমুদ্র মন্থন সময় ভগবান অদ্ভুত রূপে সমুদ্র মন্থন করেছিলেন বাৎসল্যকে মন্থন পর্বতে ধারণ করেছিলেন বাৎসল্যের মন্থন পর্বতে ধারণ করেছিলেন বাৎসল্যকে মন্থন ভগবান বাৎসল্যকে মন্থন পর্বতকে ওপার থেকে তিনি ধরে রেখেছিলেন মন্থন পর্বতকে ধারণ করেছিলেন এবং সহস্র বাহুরূপে মন্থন পর্বতকে ওপার থেকে ধরে রেখেছিলেন মন্থন করা হয় এটা লাঠি ওপার থেকে ছেড়ে দেয় যদি মন্থন ওপার থেকে লাঠি ছেড়ে ধরে দেয় ওপার থেকে লাঠি চাপ দিতে হয় মন্থন আর মাঝখানে বিশেষ সহস্র বাহু অবতার এই পর্বতকে ধরে রেখেছিলেন
শত্রুকে বন্ধন বাঁধতে ধরে রাখলে, সহজ বাহুরূপে বন্ধন বাঁধতে ছেড়ে দিলে, বৈরী রূপে বন্ধনকে ভাগ করলেন। সেই ভগবান সম্মান রূপে যখন প্রয়োজন হয় তখন আমি আবির্ভূত হই। যখনই অধর্মে প্রাদুর্ভাব ঘটে তখনই আমি আবির্ভূত হই, আমি আবির্ভূত হই। যখন আমাদের মন সকাম কর্মে ভরে ওঠে তখন ধর্মের গ্লানি হয়ে বুঝতে ধর্মের গ্লানি হয়েছে, তখন বুঝতে ধর্মের গ্লানি হয়েছে। 100 ভাই কি চায়? 100 ভাই শুধু চায়, নিজেরা চায়, আর বর্তমান কি চায় না, জগৎ সংসার নিয়ে আমরা ভোগ করি। শুধু আমি না, সবাইকে নিয়ে আমরা থাকবো, বাঁচবো। আর 100 পুত্র চায় শুধু আমরাই বাঁচবো, শুধু আমরাই বাঁচবো, আমরাই খাবো, শুধু আমি না, আমরা সবাই মিলে বেঁচে থাকবো। ব্যক্তি স্বার্থের কর্ম করাকে বলা হয় সকাম কর্ম, আর জগতের স্বার্থের কর্ম করাকে বলা হয় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম আমরা আসলে কি করতে সকাম কর্ম না নিষ্কাম কর্ম? এখানে যে দুটা হচ্ছে জ্ঞান তত্ত্ব আলোচনা হচ্ছে, এখানে যে জ্ঞান তত্ত্ব আলোচনা হচ্ছে সকাম না নিষ্কাম? এখানে জ্ঞান তত্ত্ব আলোচনা হচ্ছে জ্ঞান দান করা, জ্ঞান দান, জ্ঞান দান, বিদ্যা বিনয় দান, বিদ্যা বিনয় দান করে। এই বিদ্যা কি দান করে? বিনয়, মানুষের বিনয় করে দেয়, নম্র ভক্ত করে দেয়, মানুষের শ্রদ্ধাশীল করে দেয়। যে জ্ঞান মানুষের বিনয় দান করে, যে জ্ঞান মানুষের শ্রদ্ধাশীল করে, যে জ্ঞান মানুষের নিত্য অনিত্য বস্তুকে নিত্য বস্তুকে ফিরায় নিয়ে যায়, অসৎ সর্বদময় অসৎ থেকে সতের পথে নিয়ে যায়, আমার সময় দীর্ঘময় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর জগতের স্বার্থে কর্ম ভগবান সর্বকে নিয়ে এখানে তো আগুন জ্বালি, এখানে ময়লা হয়ে যাবে, যাবে কিনা? এখানে আগুন জ্বালিয়ে ময়লা হয়ে যাবে। এটা হচ্ছে সকাম।
জল নষ্ট হয় কিনা? হয়। ওর আছে সকাম ভাব, কুকুরটার সাথে কর্মের সাথে যুক্ত করে দাও, সাপের সাথে যুক্ত করে দাও, কুকুরে বা সাপের ঢেউ আসবে কিনা? ওর আছে নিষ্কাম ভাব, সকাম ভাবে মানুষের পতন হয়। যখন মানুষের শরীরে সকাম ভাব সৃষ্টি হয় তখন তার ধর্মের বিরাট হয়। অর্জুনের বংশের নাম কি? অর্জুন কোন বংশে? ভরত বংশীয়। ভরত। অর্জুন কোন বংশের ছেলে? ভরত বংশে। অর্জুনকে ভরত বলা আছে, ভারত বলা আছে। ভারত মানে ইংল্যান্ড ও ইন্ডিয়া। আমরা বললাম হে ভারত, আরে ভারত বলতে ইন্ডিয়া না, ভরতের বংশীয়কে বলা আছে ভারত। হে ভারত, এটা অ্যাডজেক্টিভ বলা আছে, নাউন বলা আছে, অ্যাডজেক্টিভ নাউন বলা আছে। হে ভারত মানে ভরতের বংশীয়কে বলা আছে ভারত। ভারতবর্ষ ভরতবংশের ছেলে, ভরতবংশ, ভরতবংশ, শ্রীকৃষ্ণ দুর্বংশ, রামচন্দ্র সূর্যবংশ, এগুলো বংশের নাম আছে। অর্জুন আছে ভরত বংশ। হে ভারত, আমরা নামে ভারতের কথা ভরত বংশ। হে ভারত, যখনই ধর্মের গ্লানি কাকে বলে? যখন আমাদের কর্মটা সকাম কর্ম হয়, তোমার আমার কর্মের সকাম হয়, তাই বুঝতে তোমার আমার ধর্মের গ্লানি হয়েছে। আমাদের ধর্মের মধ্যে নেই। তাহলে ধর্ম কাকে বলে? আমরা কি বুঝি? ধর্ম কাকে বলে আমরা কি বুঝি? আজ আমরা নতুন তত্ত্ব জানলাম। ধর্ম কাকে বলে? যার আশ্রয় গ্রহণ করে মানুষের ইহকালে পতন হয় না, পরকালেও পতন হয় না। ধর্ম ধরে রাখা, শ্রেষ্ঠকে ধরে রাখা, যাকে ধরলে বা যার আশ্রয় গ্রহণ করলে পতন হবে না, ইহকালেও না, পরকালেও না। তাই ধর্ম। ধর্ম ধার্মিককে ধারণ করে রাখে, ধর্ম ধার্মিককে রক্ষা করে। সেই ধীর ধার্মিককে ধর্ম, সেই ধীর ধার্মিককে ধর্ম। যার আশ্রয় গ্রহণ করলে মানুষের পতন হয় না, ইহকাল পরকালেও। যা ধারণ করলে মানুষের পতন হয় না, ইহকাল পরকালে। ভাষা বলার মর্মদান ধর্ম বলে জানিস না? জানিস তাহা ভাষা বলা মর্ম নিজে বেশি অপরকে বাঁচানো ধর্ম, নিজে বেশি অপরকে বাঁচানো। বাঁচানো, নিজে বেঁচে অন্যকে বাঁচানো। এই ধর্ম আছে তো, আমাদের সেভাবে আছে তো। নাই আর সকাল কি? আমি নিজে বাঁচবো, আগে বাঁচবো না, আমি বাঁচবো, আমার ছেলে বাঁচবো, আমার মেয়ে বাঁচবো, আগে বাঁচবো, এটা সকাল ধর্ম। আর নিষ্কাম ধর্ম নিজে বেঁচে অপরকে বাঁচিয়ে রাখা, এটা নিষ্কাম। যখন সকাম কর্মের তোমার আমাদের আবির্ভাব ঘটে, যখন তুমি আমি সকাম কর্মী হয়ে যাই, তখন তোমার জীবনে আমার জীবনে ধর্মের গ্লানি এসেছে। এটাকে ধর্মের গ্লানি বলা হয়। তাহলে তোমার আমার জীবনে ধর্মের গ্লানি এসেছে কিনা আমরা বুঝি? পৃথিবীতে ধর্মের গ্লানি এসেছে কিনা আমরা বুঝি? বুঝি। পৃথিবীতে ধর্মের গ্লানি এসেছে কিনা আমরা বুঝি? তোমার আমার জীবনকে অধ্যয়ন আবির্ভাবে ধর্মের জ্ঞান
যখন তুমি তোমার কর্তব্য কর্ম থেকে চ্যুত হয়ে নিষিদ্ধ আচরণ, তোমার জীবনে নিষিদ্ধ আচরণ, তখন তোমার জীবনে অধর্মের উত্থান ঘটেছে। নিষিদ্ধ আচরণ, নিজ কর্তব্য থেকে চলে। কর্তব্য কাকে বলে? অসত্য সততাম কার্যম কর্ম সমাজ। এবার আসক্তি ত্যাগ করিয়া সংসারে কর্তব্য করো। আসক্তি যখন তোমার জীবনে ত্যাগ হয়ে যাবে তখন তোমার প্রত্যেকে কর্ম কর্তব্য করে যাবে। যখনই তোমার জীবনে আসক্তি থাকবে না তখন তোমার প্রত্যেকে কর্ম হবে কর্তব্য। আর যদি আসক্তি থাকে তখন তোমার কর্তব্য কর্ম হলো না। কর্তব্য কর্ম ত্যাগ করিয়া নিষিদ্ধ আচরণ করে। নিষিদ্ধ আচরণ শাস্ত্র বিধি মতো নয়, শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চমহারাজের বিধি বিধানকে অমান্য করে, মহাজনের বাণীকে অমান্য করে মন করা ভক্তি, মন করা কল্পনা, তখন বুঝতে তোমার ভিতরে অনিষ্ট আচরণ সৃষ্টি হয়েছে। মহাজনের বাণী অনুষ্ঠান করে মহাজন আলোচন, মহাজন পাইলেন বালুর মহাজন স্বয়ংভূ নারদ, স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মনু, স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম বলির মায়শক্তি অয়ন, আমাদের মায়শক্তি অভয়ন, জমাল বলে আমরা পাইলাম। এই তত্ত্ব প্রকাশক, এই ধর্ম প্রচার করেছেন এই বৈষ্ণব ধর্ম, এই সাতটি ধর্ম 12 জন মহাজন। এই 12 জন মহাজনকে উপেক্ষা করে আমরা যে মনোকল্পিত ভক্তি প্রকাশ করি, মনোকল্পিত কর্মগুলি করি, সংসারে ধর্ম তখন আমরা অনিষ্ট আচরণ করি, তখন তোমার আমার জীবনে অধর্মের অভ্যুত্থান হয়েছে। বুঝতে হবে নিজ নিজ কর্তব্য কর্ম পরিত্যাগ করে চ্যুত হয়ে যখন নিষিদ্ধ আচরণ করা হয়, শাস্ত্র বিধি বিধানকে উপেক্ষা করে তোমার জীবনে সময় তোমার জীবনে স্মৃতি শ্রুতি পুরাণ তন্ত্র মহারাত্র আর বিধি বিধানকে উপেক্ষা করে মনোকল্পিত ভাবে যদি ধর্মীয় অনুষ্ঠান আচরণ অনুষ্ঠান করা হয়, ওটা জগতের উৎপাদ এবং তোমার ভিতরে অধর্মের উত্থান হয়েছে। এই দ্বাদশ মহাজনকে উপেক্ষা করে এই সংসারে যত ধর্মীয় আচরণ করি না কেন, মনোকল্পিত জগতের উৎপাদ এবং তোমার জীবনে অধর্মের উত্থান হয়েছে। বুঝতে হবে বুঝতে হয়
পরমাত্মা প্রাপ্তি করার উদ্দেশ্য তাই বলা সাধু। অর্থাৎ তিনি এই জড় সংসারে তিনি কোনো কিছু চান না, শুধু ভগবানকে চান। তাহলে সাধু কাকে বলে? এই জড় সংসারে তিনি কোনো কিছু চান না, তিনি কি চান? ভগবানকে চান, পরমাত্মাকে চান, তিনি সাধু। আর ব্যতিক্রম তিনি হচ্ছে অসাধু। এই ব্যতিক্রম তিনি হচ্ছে অসাধু। এর ব্যতিক্রম তিনি সাধু। পরমাত্মা প্রাপ্তি করা যায় একমাত্র উদ্দেশ্য, তাকে বলা হয় সাধু। আর বিনাশীল সংসারে আশ্রয় যার উদ্দেশ্য এখানে থাকবো, খাবো, বাঁচবো, এটার উদ্দেশ্য বিনাশের অসাধু। বিনাশীল সংসারের আশ্রয়ে যার উদ্দেশ্য এভাবে বাড়িতে থাকি, খাবো, এই খুশি করবো। একটা ভালো ভাই, একটা স্বামী, একটা স্ত্রী, দুটো ছেলে, একটা কুকুর, একটা বিড়ি, কি বলবো জীবন? এত অসাধু লোক। বিনাশী জগতে আশ্রয় নেওয়ার যে আকাঙ্ক্ষা, বিনাশী জগতে, অনিত্য জগতে বেঁচে থাকার আশ্রয় নেওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা দাঁড়িয়ে ভগবান অসাধু। আর এই বিনাশী বস্তুটি উপেক্ষা করি যিনি সেই পরম আনন্দ সত্যের আনন্দময় ভগবানকে চায়, ওই আনন্দ চায়, এই আনন্দ চায় না। যিনি কামাল নয়, যিনি অর্থের কামাল নয়, যিনি বিষয়ের কামাল নয়, যিনি কোনো ব্যক্তির কামাল নয়, যিনি কোনো বস্তুর কামাল নয়, কি সাধু? ওই ছেলেটার না বলে আমি বাঁচবো না, আমি তো বলে আমি বলবো না। ওই ছেলেটা না হলে ব্যক্তির কামাল, বস্তুটা এই বাড়িও আমাকে বাড়ি না হলে বস্তু কামাল। আমার এটা চাই, তুমি তোমার চাই, এটা আমার চাই, এটা বস্তু কামাল। ব্যক্তির কামাল, বস্তুর কামাল, বিষয়ের কামাল, এই কামালকে বলা হয় অসাধু। জড় জগতের কামালকে বলা হয় অসাধু। আর পরমাত্মার জগতের কামালকে বলা হয় সাধু। তাকে সাধু সংসারে ঢোকে তবে পুতুল খেলায় রসে টাকা আনন্দ দেয়, ওই রস আনন্দ দেয়। যখন সংসারে ঢোকে তখন ওই রস আনন্দ দেয়। ছোট শিশু যখন কাঁদে, যখন কাঁদে, মা মা আমার সংসার ভেঙে গেছে, কালকে আমার পুতুলে গিয়ে আজকে সে ঘরের পা ভেঙে গেছে, আমার সংসার নষ্ট, সংসার ভেঙে গেছে। ছোট খুবই যখন কাঁদে তখন মা ঘরে ধরে হাসি, আর পুতুলে তখন আমার সংসার ভেঙে গেছে, তুমি হাসো। আমার মা বলে যেদিন আমার জায়গায় আসবে সেদিন তুইও হাসিনি। শিশু সময় দিবস, এখন ওই রস আমার কাছে ছিল, ওই রস আমার কাছে আনন্দ দেয় না। আমার সংসার রস, আমি ছেলে মেয়ে থেকে রস, ছেলে থেকে রস আসে, মেয়ে থেকে রস আসে, স্বামী থেকে রস আসে, বউ থেকে রস আসে, বাড়ি থেকে রস আসে, আছে কিনা? রস ভালোবাসে, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, একটি রস,
না করে ভাত খাওয়া পর্যন্ত আমাদের এই সংস্কৃতি আছে না। মায়া লাঠি যদি খায়, যখন বিভীষণকে রাম লাঠি নেন মায়া লাঠি, তখন বিভীষণ লঙ্কা ত্যাগ করলো। লঙ্কা লঙ্কা বিভীষণের পরিসময় ত্যাগ করলো, করিল রাবণ মোহ মায়া যখন বিভীষণের বুকে পদাঘাত করলো, করিল রাবণ বিভীষণ মায়া লঙ্কা ত্যাগ করলো, ত্যাগ করেনি। যখন বিভীষণ মায়া লঙ্কা ত্যাগ করলো, ত্যাগ করিল রাবণ বেশি তখন বিভীষণকে শোনালো মহাভয় মহাসংকট শোনালো হনুমান সাধু হনুমানের সঙ্গে সাধু সঙ্গ সাধুর সঙ্গে এসে অত হনুমানের সঙ্গে এসে সাধু মুখে হরিকথা শ্রবণ করে বিভীষণ তখন রাম ভগবানকে পেল। বিভীষণ ভগবানকে পেল রাবণের লঙ্কা রাবণের নাতি কত লক্ষ? 6 লক্ষ নাতি। আর ছেলে ছিল কত লক্ষ? 1 লক্ষ। 6 লক্ষ নাতি 1 লক্ষ ছেলে। আর স্ত্রী ছিল সোনার লঙ্কা ওই শব্দ। রাবণের স্ত্রী ছিল মন্দাদরী সতী স্ত্রী, মন্দাদরী সতী স্ত্রী এবং আরো 10 লক্ষ মন্দাদরী সতী স্ত্রী এবং আরো বহু স্ত্রী ছিল তার। আরো বহু স্ত্রী ছিল, কিন্তু এত স্ত্রী এবং মন্দাদরী সতী স্ত্রী থাকা সত্ত্বেও শিকার দিকে তার লোক একে বলা হয় কি কাম আসক্তি। নিজের সুন্দরী স্ত্রী এবং সতী সাবিত্রী স্ত্রী থাকা সত্ত্বেও এবং এবং আরো বহু লোকের সন্তানের স্ত্রী থাকা সত্ত্বেও রাবণের যখন সীতার দিকে লক্ষ্য গেলেন, নিজের সব আছে কিন্তু তাদের সন্তুষ্ট থাকে না, নিজের সব আছে অথচ তাকে সে সন্তুষ্ট থাকে না। কামনা ভগবান বললেন এই কাম গুণাসদ, এই কাম মহাশত্রু, এই কামকে কেউ জয় করতে পারে না। এই কামকে জয় না করতে পারে তুমি এই কামের কাছে এই কাম তোমার জ্ঞানকে আবৃত লাগে।
অবহিত জ্ঞান, মায়া অবহিত জ্ঞান, এই মায়া বা কাম জ্ঞানকে আবৃত করে রাখে, অবহিত করে রাখে। মায়া অবহিত জ্ঞান আসলে ভাবনাশ্রিত। মায়া যখন তোমার জ্ঞানকে অপহরণ করে নিয়ে যায় বা ঢেকে রাখে, যখন যদি মায়া যদি জ্ঞান আলো দিয়ে ঢাকা পড়ে, এখন কি সূর্য ঢাকা পড়েছে না? সূর্য যে জ্ঞান, সূর্য জ্ঞান, সূর্য পৃথিবীর এক সাইডে চলে গেছে। পৃথিবী আলাদা, আমরা পৃথিবীর এক সাইডে, আর এখন কিন্তু অন্য সাইডে সূর্য। পৃথিবীর আলাদা বলে সূর্য, পৃথিবীকে আলাদা থেকে সূর্যকে আলাদা থেকে পৃথিবী। সূর্য পৃথিবী আলাদা, সূর্য এই আছে পৃথিবী, পৃথিবী এই পাশে আমরা আছি, এই পাশে আপনি, এই আছে সূর্য। তাহলে সূর্যকে আলাদা, পৃথিবী আলাদা, আর এই আছে মায়া। মায়া জ্ঞান সূর্য আলাদা, মায়া অপরিণত জ্ঞান। যখন মায়া জ্ঞানকে অপরিণত করে আলাদা দেয়, তখন এখানে কি আছে? আসলে ভাব, অর্থাৎ অন্ধকার, অন্ধকার হয়ে যায়। যখন মায়া সূর্যকে আলাদা করে, জ্ঞানকে আলাদা করে, তখন এখানে অন্ধকার হয়ে যায়। অন্ধকার আসলে ভাবনাশ্রিত। মায়া অপরিণত জ্ঞান আসলে ভাবনাশ্রিত। যখন তোমার জীবনে আসলে ভাব আসবে, তখন তুমি আমি আর ভগবানকে ডাকতে পারবো না। আমাদের জ্ঞান যদি থাকবে না, আমি আমাকে চিনবো না। দর্পণে ময়লা করলে যেমন নিজেকে দেখা যায় না, আগুনের ভিতরে যে ধোঁয়া ওঠে, আগুনকে দেখা যায় না। ঘুম অনবরত দেখতে যায় না। আর দর্পণে ময়লা, দর্পণে নিজের শরীরকে দেখতে যায় না। আর ভ্রমণ গর্ভস্থ শিশুকে দেখতে দেয় না। আর মায়া তোমার আমার জ্ঞানকে আবৃত করে রাখে, আমার স্বরূপকে দেখতে দেয় না, ভগবানকে দেখতে দেয় না। এই মোহ মায়া যার ভিতরে থাকে, রাবণের ভিতরে এই মোহ মায়া থাকার কারণে রাবণের যা ছিল তাকে সন্তুষ্ট থাকা যায় না, না থাকে তাকে সন্তুষ্ট থাকা যায়। আরো চাই নিজের সতী স্ত্রী আছে, আরো অনেক স্ত্রী আছে, তার সত্ত্বেও সে সীতাকেও চায়। একে বলেন মায়া কাম। এই কাম থেকে ক্রোধ আসে, কাম থেকে লোভ আসে, কাম থেকে সব আসে, কাম থেকে লোভ আসে, কাম থেকে ক্রোধ আসে, কামে বাঁধা হলে ক্রোধ আসে। আর কাম পরিপূর্ণ হলে লোভ আসে, আরো চাই, আরো চাই, আরো চাই, লোভ। কাম যদি পরিপূর্ণ হয়, ওই কামনা মিটিয়ে আরো চাই। তার একটা গাড়ি আছে, সে আরো গাড়ি চাই। তার 1 কোটি আছে, সে আরো 1 কোটি চাই। চাই কি না? যদি 1 কোটি পাওয়া যায়, তাহলে লোভ আসে। আর যদি 1 কোটি না করতে চায়, তখন ক্রোধ আসে। এই আমি ক্রোধ যাই, কি ধরনের টাকা দিব, এই কর, তা কর। ক্রোধের সম্মুখীন হয়, দেও মাথা বাড়ি, যে আমার 1 কোটি টাকা ঘুরিয়ে দেবে। মাথা বলে ক্রোধ আসে, আর পরিপূর্ণ হলে লোভ আসে। এই জন্য কাম থেকে ক্রোধ আসছে, কাম থেকে লোভ আসে, কাম থেকে সবার উৎপত্তি। একজন টাকা ধরো, দেখো আরো 5টা টাকা ধরো, সে মিশে যাবে। আর টাকা লাগবে না, উৎসব থেকে বুঝতে পারে যে এই বাড়িতে টাকা ধরো আছে। দেখো একজন বা দুজন বা 5জন টাকা 5জন বসে গেছে, টাকা চুরি করে। ও ঠিক পাইতে পারবে, ও ঠিক পাইতে পারবে। তোমাদের কাম আছে, লোক ঠিক পাইতে পারবে, জাতীয় বলি না। ও করে তো ওখানে না দিয়ে মাছ মারো ওখানে, মাছ সন্তান ওখানে, সবাই রাখবে, সবাই রাখবে। কারো টাকা লাগে না। কাম যদি তোমাদের বাসা বাঁধে, লোক এমনি চলে আসে, ক্রোধ চলে আসে, মোহ চলে আসে, মদ চলে আসে, মাছ চলে আসে। যা করে সবাই বন্ধু সবাই রাখবে, না হয়ে যাবে। একজন টাকা ও আরো দল খুঁজে নেয়, একটা টাকার দল হয়ে যায়। চোর ও বন্ধু খুঁজে নেয়, চোরের একটা দল হয়ে যায়। বেদিনের একটা দল আছে, কিন্তু সাধুদের দল খুঁজে পাওয়া যায় না। সাধুদের দল খুঁজে পাওয়া যায় না। সাধুদের দল অত্যন্ত দুর্লভ। সাধুদের দল খুঁজে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। সাধুদের দল কোথাও খুঁজে পাওয়া যায় না। মায়ের নাকি থেকে রাবণের সব আছে, রাবণের সব সব আছে।
যখন বনবাসে বিভীষণ বাইরে চলে গেল, বিভীষণ কিছু থাকলো না। কিন্তু হনুমানের মতো ভক্ত সঙ্গে বিভীষণ ভগবানকে লাভ করলো, আর ভগবানকে লাভ করার ফলে ওই রাবণের পতন হলো। সেই লঙ্কার রাজা হলো বিভীষণ। বিভীষণ তো লঙ্কার রাজা হয়ে গেল, রাবণের পতন হলো। রাম হচ্ছে জ্ঞান তত্ত্ব, আর রাবণ হচ্ছে মোহ তত্ত্ব, মায়া তত্ত্ব বা কাম তত্ত্ব। কাম আর জ্ঞানের চিরদিন শত্রুতা। জ্ঞান তত্ত্বের সাথে কাম তত্ত্বের যুদ্ধ হলো। জয়লাভ করে কিনা? জ্ঞান তত্ত্ব জয়লাভ করে না কাম তত্ত্ব জয়লাভ করে? কাম তত্ত্ব বিনাশ হলো। তাহলে রাবণের বিনাশ হলো। আর ভক্তি তত্ত্ব, বিভীষণের ভক্তি তত্ত্ব জয় হলো। ওই ভক্তি ভগবান, ওই ভক্তি ভক্ত রামচন্দ্র আজকে রাজনীতি হবে, আজকে রাজা হবে। সেদিন তার বনবাস হলো কেন? রাবণের বনবাসনা, রামচন্দ্রের বনবাসনা পূর্ণ হলো না, দশরথের মনোবাসনা পূর্ণ হলো না, কৈশম্বা মায়ের মনোবাসনা পূর্ণ হলো না। দাদা ভাগবত, রাম ভাগবতের মনোবাসনা পূর্ণ হলো না। কেন পূর্ণ হলো না? বশিষ্ঠ মুনি তিনি কুশি বিচার করলেন, তিনি দিন খান ঠিক করলেন যে অমুক দিন রামচন্দ্রের অভিষেক হবে। আমরা কি ঠিক করি না? আজকে ভগবান ভাগবত আমরা দিন ঠিক করি কিনা? এমনি রাজঅভিষেক হবে, বশিষ্ঠ মুনি পুরোপুরি বশিষ্ঠ মুনি দিন খান ঠিক করলেন যে অমুক দিন রামচন্দ্রের রাজঅভিষেক হবে, রাজঅভিষেক হবে, তার মধ্যে রাজা হবে। যেদিন রাজঅভিষেক হবে পুরোপুরি বশিষ্ঠ মুনি জ্ঞান তত্ত্ব, আর রামচন্দ্র ভাগবত তত্ত্ব, আর লক্ষ্মণ বৈরাগ্য তত্ত্ব। ভক্তির পাইছিলে, ভক্তির পাইছিলে, ভক্তির পাইছিলে কি ছিলে? জ্ঞান আর বৈরাগ্য। ভক্তির পাইছিলে জ্ঞান আর বৈরাগ্য, এখন জ্ঞান আর বৈরাগ্য। দুই ছেলে অসুস্থ, কলিযুগে ভক্তের দুই ছেলে অসুস্থ, জ্ঞান আর বৈরাগ্য অসুস্থ। অর্থাৎ ভক্তের দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য, কলিযুগে বৈরাগ্য তত্ত্ব জ্ঞান তত্ত্ব খুঁজে পাওয়া যাবে না। এজন্য কলিযুগে ভক্তের দুই ছেলে অসুস্থ, মরার মতো পড়ে আছে। জ্ঞান তত্ত্ব আর বৈরাগ্য তত্ত্ব মরার মতো পড়ে আছে, মা বাবা কাঁদতেছে। বলে বাবা আমার দুই ছেলে অসুস্থ বলেছে, কোন কবিরা আছে, কোন ডাক্তার আছে, আমার দুই ছেলে বৃন্দাবন বন মাঝে, বৃন্দাবন মাঝে ভক্তি দেবী বৎসনারায়ণ কাছে আমার দুই ছেলে অসুস্থ, কোনো বৈদ্য এসে সুস্থ করতে পারছে না, কোনো ওষুধই কাজ করছে না। ভক্তি দেবী কাছে আমার দুই ছেলে অসুস্থ, কোনো ওষুধ কাজ করছে না। দুই ছেলে কে কে? জ্ঞান আর বৈরাগ্য, দুই ছেলে অসুস্থ, ভক্তি দেবী কাঁদতেছে। এই দুই ছেলে কিভাবে সুস্থ হবে? বৃন্দাবনে বসে কাঁদতেছে, দুই ছেলে তীর্থে বসে কাঁদতেছে। আমার তীর্থে যাইবে না, তীর্থে বসে বৃন্দাবন মাঝে বসে ভক্তি দেবী ক্রন্দন করছে, আমার দুই ছেলে অসুস্থ, এমন কোনো ডাক্তার কি জগতে নেই, আমার দুই ছেলেকে সুস্থ করে দেন। এমন ডাক্তার কি জগতে নেই, আমার ছেলেদের সুস্থ করে দেয়। অনেক দূরে ধারে ধারে বেশি কোনো কাজ আছে না। ভক্তেরই ছেলে দল গিয়ে বসে দেওয়া এসেছে দেবশ্রী বাদল, দেবশ্রী বাদল আগমন করেছে। মামা কি হয়েছে? ভক্তিরই ছেলে বলছে আমার দুই সন্তান অসুস্থ, জ্ঞান আর বৈরাগ্য অসুস্থ, পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই
এমনকি ওষুধ নেই যে আমার বিশেষ সুস্থ হয়, এমনকি ডাক্তার পৃথিবী থেকে আমার বিশেষ সুস্থ হয়। এমনকি ডাক্তার পৃথিবীতে নেই, আবার এই দুই ছেলে রাতে সুস্থ হয়। রাধাপুরের একটা ছেলে, সেরকম অসুস্থ ছিল, তার মা হসপিটালে কাঁদছে, এমনকি ডাক্তার পৃথিবীতে নেই যে আমার ছেলেকে সুস্থ করতে পারে। মন্দিরের আছে, ছেলের নামটা আমার মনে আছে, ছেলের নাম কি জানো? রাধাপুরের একটা ছেলে, তোফায়েল, yes, তোফায়েল। এমনই অসুস্থ, দীর্ঘদিন ধরে হসপিটালে শুয়ে বসে মা কেঁদে বলছে, পৃথিবীতে এমন কি কোনো ডাক্তার নেই আমার ছেলেকে সুস্থ করতে পারে? সেই তোফায়েলের কাছে কেঁদে কেঁদে বললো, আমার মা, মায়ের ডাক শুনে বলছে, পৃথিবীতে এমন কোনো ডাক্তার কি নেই আমার ছেলে সুস্থ পায় না। সেই তোফায়েলের কাছে সে সুস্থ হলো। একদিনে 40 বার পায়খানা করে, টয়লেট করতে একদিনে 40 বার, 1 বছর 2 বছর বছর পর বছর কোনো মেডিসিনটা বন্ধ হয় না। তার মায়ের ডাক, পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যে আমার ছেলেকে সুস্থ করতে পারে। বৃন্দাবন মাঝে বসে ভক্তি দেবী ঠিক এমন ভাবে গ্রহণ করছে। তখন সে দেবশ্রী পাগল নারদ নিজের ছেলেকে নিয়ে আসেন সাধু সন্ন্যাসের মহামণি ব্যাস, নারদ মুনির শিষ্য ব্যাস মুনি, নারদ মুনির শিষ্য ব্যাস ব্যাসের পুত্রকে দেবশ্রী পাগল নারদ নিজের শিষ্যের কাছে আনলেন। এখানে সাধু সন্ন্যাস ভক্তি দেবীকে 2 ছেলে সহ সেই নারদ মুনির আশ্রমে এসে ব্যাসমুনির আশ্রমে নিয়ে আসলেন। এই যেমন সাথী করে ধামা সাথী করে আশ্রম, এখানে হাজার হাজার মুনি ছিল। সেই মহামণি ব্যাস যে কুলপিকে করায়, কেন আমরা সরস্বতীতে কুল খাই না? কারণ কি? সরস্বতীতে কুল খাওয়া হয় না কেন? কুলপিকে তলে বসে মহামণি ব্যাস সেদিন সাধু সঙ্গ করেছিলেন তার নিজের আশ্রম। আর ভক্তি 2 ছেলে তার বৈরাগ্য সেখান থেকে সুস্থ হয়। এই সাধু সঙ্গের অমৃত পান করে তারা সুস্থ হয়েছিল। জড়জগতের ওষুধ যখন কাজ করে না, তখন এই নাম অমৃত, এই নাম অমৃত পান করতে বিগত ভাগবত রসনারায়ণ পান করতে হয়।